হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে এলাম। আজ আমরা কলকাতা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম শালবনির উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি ডায়মন্ড হারবার রোডের উপর। এখান থেকে শালবনির দূরত্ব হলো 165 কিলোমিটার মতো, আর সময় লাগবে প্রায় 4 ঘন্টা। তো আমরা শালবনির কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবই দেখাবো এই ভিডিওটাতে, আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজের ওপর। সেকেন্ড হুগলি ব্রিজ পার করে আমরা বোম্বে রোড ধরে নেব, অর্থাৎ NH-16 ধরে আমরা যাব ঝাড়গ্রাম। আমরা সেকেন্ড হুগলি ব্রিজ পার করলাম। সেকেন্ড হুগলি ব্রিজ পার করেই সামনে রয়েছে টোল গেট, এই রুটের প্রথম টোল গেট। আমরা এখন সাঁতরাগাছি পার করছি। সাঁতরাগাছিতে এখন ফ্লাইওভারের কাজ চলছে। এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে এখানকার যানজট থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে, আর খুব সহজেই আমরা দিল্লি রোড বা বোম্বে রোডে পৌঁছে যেতে পারবো। সাঁতরাগাছি পার করে কিছুটা আসার পরই রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকেরটা চলে গেছে দিল্লি রোড, আর বাঁ দিকেরটা বোম্বে রোড। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরলাম। বাঁ দিকের বোম্বে রোডটা খড়গপুর হয়ে চলে যাবে শালবনি। টোলগেটের বোর্ড দেখা যাচ্ছে, সামনে টোলগেট রয়েছে। এটা হলো ধুলাগড় টোলগেট, অর্থাৎ কলকাতা থেকে ঝাড়গ্রাম যাওয়ার আমাদের সেকেন্ড টোলগেট। আমরা এখন দেউলটি পার করছি। এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আপনারা চাইলে এই জায়গাটি একটু ঘুরে আসতে পারেন। সামনে রয়েছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ পার করে আমরা টিফিনটা সেরে নেব। এই রুটে কোলাঘাটই হলো টিফিন করার সব থেকে ভালো জায়গা। এখানে রাস্তার দুই ধারে বড় বড় খাবারের সব দোকান রয়েছে। কোলাঘাট ব্রিজ পার করে আমরা সার্ভিস রোড ধরে নেব। সার্ভিস রোডে রয়েছে সব খাবারের দোকানগুলো। যদি কোনো রকমভাবে আপনারা সার্ভিস রোড মিস করে থাকেন, অসুবিধার কিছু নেই, সামনে আরও খাবারের দোকানও আছে। কোলাঘাট ব্রিজ পার করে আমরা সার্ভিস রোডের কাছে চলে এসেছি। এই সার্ভিস রোডের ধারে রয়েছে খাবারের দোকানগুলো। এখানে সারি সারি গাড়িও দাঁড়িয়ে রয়েছে। আমরা উঠলাম হোটেল রাধাকৃষ্ণ। এখানে আমরা খাবারের অর্ডার দিলাম আলু পরাঠা, সঙ্গে ছিল চানা মশলা, টক দই আর আচার। টিফিন করে আমরা আবার বেরিয়ে পড়লাম শালবনির উদ্দেশ্যে। এখানকার খাবার মোটামুটি ভালোই ছিল। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে গেল দীঘার দিকে। যদি দীঘা যেতে চান, বাঁদিকে রাস্তাটা ধরে নিন, আর আমরা সোজা বেরিয়ে গেলাম শালবনির দিকে। আমরা এখন এসে পৌঁছালাম ডেবরা টোল প্লাজা। কলকাতা থেকে শালবনি আসার পথে এটা হলো আমাদের তৃতীয় টোল প্লাজা। ডেবরা টোল প্লাজা পার করার পর রাস্তাটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটা চলে গেল বালাসোরের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে খড়গপুরের দিকে। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরলাম। বাঁ দিকের রাস্তাটা খড়গপুর হয়ে চলে যাচ্ছে শালবনি। আমরা শালবনি যে রিসোর্টটায় যাচ্ছি, সেই রিসোর্টটার নাম হলো শালবনি রিট্রিট। রিসোর্টটা আমাদের আগেই বুক করে রাখা হয়েছে। যেহেতু ছুটির দিন, তাই আগে বুক করে রাখাই ভালো, কারণ ছুটির দিনে রুম পাওয়া একটু অসুবিধা হয়। উইকডে হলে হয়তো বুক না করে ওখানে ডাইরেক্ট চলে গিয়ে আমরা রুম পেয়ে যেতে পারতাম, কিন্তু ছুটির দিন তাই বুক করে যাওয়াই ভালো। সামনে বাঁ দিকে যে বোটটি দেখা যাচ্ছে, এটি হলো সামনে যে খড়গপুরের আইল্যান্ডটা রয়েছে, সেই আইল্যান্ডের বোটটা। বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, সেটা চলে যাচ্ছে খড়গপুর টাউনের দিকে। আমরা কিন্তু টাউনের দিকে যাব না, অর্থাৎ পুরোপুরি লেফট নেব না। লেফটের রাস্তাটা খড়গপুর টাউন যাচ্ছে, আমরা রাইটটা নেব।
রাইটে কিছুটা গিয়ে আবার আমরা লেফটের রাস্তাটা ধরবো। এই লেফটের রাস্তাটা চলে যাচ্ছে শালবনির দিকে। চলুন সামনে আমরা দেখাচ্ছি পুরো ভিডিওটা কিভাবে আমরা যাচ্ছি। এই আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম, লরিটা সামনে যাচ্ছে, লরিটা একটু এগিয়ে যাক, আমরা গাড়িটাকে একটু স্লো করে নিলাম যাতে আপনাদের রাস্তাটা খুব ভালোভাবে দেখাতে পারি। একটু এগিয়ে যাওয়ার পর এই দেখুন বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। আমরা ডান দিকে যাব না, আমরা পুরোপুরি এবারে লেফট নিয়ে নিলাম। এই লেফটের রাস্তাটা যাচ্ছে শালবনি। আমরা এখন চলে এসেছি বালিভাষা টোল গেটের কাছে। এই রুটে আমাদের এটাই শেষ টোল গেট, অর্থাৎ কলকাতা থেকে এটা 4 নম্বর টোল গেট। এরপর রিসোর্ট পর্যন্ত আর কোনো টোল গেট নেই। এখান থেকে আমাদের রিসোর্টের দূরত্ব হলো প্রায় 19 কিলোমিটার মতো, সময় লাগবে আর আধ ঘন্টা। বালিভাষা টোল প্লাজা পার করার কয়েক কিলোমিটার পর আমরা ডান দিকের রাস্তাটা ছেড়ে দিয়ে এই বাঁ দিকের সার্ভিস রোডটা ধরলাম। এখান থেকে সামনে আরও কিছুটা গিয়ে আমাদের ব্রিজের তলা দিয়ে রাইট টার্ন নিতে হবে। এই সামনে যে ডান দিকে দেখা যাচ্ছে এটা আমরা যাব না, এর পরেরটাই আমরা রাইট টার্ন নিব। আমরা এবার ব্রিজের তলা দিয়ে ডান দিকে ঢুকবো। এই যে বাইকগুলো যাচ্ছে আমরা এই দিকে রাইট টার্ন নেব। এই জায়গাটার নাম হলো লোধাশুলি মোড়। এই লোধাশুলি মোড় থেকে সোজা চলে যাচ্ছে শালবনির দিকে। ডান দিকে ঘোরার পর থেকে অর্থাৎ লোধাশুলি মোড় যেখানে, সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে জঙ্গল। আর রাস্তায় আস্তে আস্তেই আপনারা দুদিকে প্রচুর রিসোর্ট ও হোটেলের বোর্ড দেখতে পারবেন। এখান থেকে আর কিছুটাই হলো আমাদের শালবনি রিট্রিট। সামনে শালবনি রিট্রিটের বোর্ড দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি এই মেন রাস্তার উপর, এদের মেন গেট। এটা হলো শালবনি রিট্রিটের মেন গেট। এখান থেকে আরও কিছুটা ভেতরে রয়েছে রিসোর্টটা। বেশ সুন্দর এই জায়গাটা, দেখুন শালবনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চললো রিসোর্টের দিকে। আমরা এখন এসে পৌঁছালাম শালবনি রিট্রিট রিসোর্টে। এখন আমরা যাব রিসেপশনে, কিছু ফর্মালিটিস থাকে, তারপর আমরা আমাদের রুমে যাব। এর সাথে শেষ করব কলকাতা টু শালবনি রোড ট্রিপ ভিডিওটা। এরপরে ভিডিওতে দেখাবো এখানকার রুম কেমন, এখানকার খাওয়া দাওয়া বা এখানে থাকলে আর কি কি সুবিধা পাওয়া যাবে। আর আমরা ওয়ান নাইট স্টে করে এখানে কি কি দেখলাম এ সবই দেখাবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ।